আয় এদিকে আয়। আরে ধলাদা কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা না, এদিকে আয়। আরে ধলাদা কিছুই বলছো না, কোথায় নিয়ে যাচ্ছ? ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে নেই মা। ভাবছিস আমি কিছু জানতে পারবো না? কতদিন ধরে চলছে এইসব কি সব? ওদের এই প্রেম পর্ব। প্রেম? আকাশ থেকে পড়লি যে সে আমার সব বলেছে। না সরাসরি বলেনি, তবে ইশারাই কাফি হয়। ওর তোকেই পছন্দ। আমার তো ঠিক বিশ্বাসই হচ্ছে না। কি বলছো ধলাদা? দুষ্টির পিন্ডি, বাবা বল বাবা। আমি হচ্ছি তোর হবু বাবা শ্বশুর, আর তুই হচ্ছিস আমার হবু বাবা জীবন। হবু? হবু 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 করছে তো, সেই জন্যে হবু। সিও রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শ্রী আমায় কথা দিয়েছে, এবার আমরা ট্রফি জিতব। সত্যবালা ট্রফি চিরকালের জন্য আমাদের হয়ে যাবে। ওই কেলো হালদারের মুখে আমি ঝামা ঘষে দেব। আমিও শ্রীকে কথা দিয়েছি, যদি আমরা জিততে পারি তাহলে যা চাইবে আমি তাই দেব। ধুমধাম করে তোদের আমি বিয়ে দেব। শ্রীয়ের বিশ্বাসের মর্যাদা রাখতে পারবি তো বাবা? পারবো না মানে? স্ত্রীকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি দেখে নিও ধলাদা, নেট ফুটো করে বল যদি তোমার কোলে এনে না ফেলতে পারি, তবে আমার নাম নেইমান। সাবাস সাবাস। যার নেই কোনো মার তার নাম নেইমার। আমার একটা একটা করে স্বপ্ন সার্থক হতে চলেছে। গেল হালদার, তোমার নাকের জলে চোখের জলে এবার ঘুরে যাও। কেলোদা, ও কেলোদা, মায়ের দিব্যি বলছি, আমাদের ফুটবল টিম না মাঠে নামার জন্য একেবারে টকবক টকবক করে ফুটছে, ঠিক যেন আলুর চপের মতো। কি কেলোদা, কি এত মনোযোগ দিয়ে দেখছো? তোমার চোখে জল কেন কেলোদা? না, ওই আমার মনে হয় কিছু পড়েছে বোধ হয়। আমি জানি কেলোদা, ওটা বৌদির ছবি। তুমি বলতে না চাইলে বলো না, কিন্তু যদি বলতে তাহলে হয়তো ভালো করতে কেলোদা। তোমার বুকে যে যন্ত্রণা, যে কষ্ট চেপে বসে আছে, তার থেকে হয়তো মুক্তি পেতে। বল্টু, তুই ঠিক বলেছিস। এগুলো বৌদির ছবি, বৌদির চিঠি, এইসব বাবার অমতে আমি মন্দিরে নিয়ে গিয়ে তোর বৌদিকে বিয়ে করেছিলাম। তখনও প্রেগনেন্ট, গর্ভে আমার সন্তান। কিন্তু 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 কি কেলোদা? থামলে কেন? বাবা তখন এমএলএ, সামনেই ছিল ইলেকশন। বাবা চাননি যে ছেলের এই কলঙ্কের জন্য তার কেরিয়ারে কোনো দাগ লাগে। উনি বিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু সন্তান নষ্ট করার পর অ্যাবর্শন করতে হবে। ব্যাস, যা হওয়ার তাই হলো। তোর বৌদি নিজের রাস্তা নিজেই বেছে নিল। তুমি তুমি কখনো বৌদির খোঁজ খবর করনি কেলোদা? করেছি, আমি অনেক খোঁজ খবর করেছি, কিন্তু আমি জানি না যে আমার স্ত্রী, আমার সন্তান এখন কোথায়, আদৌ বেঁচে আছে কিনা। বলতো আমার আমার মাঝে মাঝে মনে হয় যদি ওদের সঙ্গে একবার দেখা হতো তাহলে। কেলোদা, হ্যাঁ, বলছিলাম কি, তুমি এই ছবি, চিঠি সবকিছু লুকিয়ে ফেলো কেলোদা। ওই মেসি আসছে তোমার আশীর্বাদ দিতে গো।
আয়, আয়। মেসি 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 রে, তুই তো জানিস যে ফুটবল আমার কাছে ভগবান। তুই আমার ভগবানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বল যে তুই তো সবটুকু দিবি, সেরাটুকু দিবি, আমার স্বপ্ন সার্থক করবি। আমি তোমাকে কথা দিচ্ছি কেলোদা, আমি তোমার হাতে ট্রফি তুলে দেব। দরকার হলে মাঠে মেসির রক্ত ঝরবে, কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। আমার মেসি, আমার মেসি। আমি জানি তুই তোর কথা রাখবি। কি রে, এই তোর ফোন বাজছে? কেলোদা, একটা জরুরি কাজ এসে গেছে, এখন আমি আসি। হ্যাঁ, কাল মাঠে দেখা হবে, আসি। হ্যাঁ, এই 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 আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে মেসির কাছে মাঝে মধ্যে একটা ফোন আসে। কার ফোন বলতো? কোথায় যায় মেসি? একটু খবর রাখিস তো। হ্যাঁ